অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে সংসদ সচিবালয় স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দেন তার একান্ত সচিব। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে কিছুক্ষণের মধ্যেই সংবাদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এর আগে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ বিদেশ সফর সংক্ষিপ্ত করে আজ দুপুরে দেশে ফেরেন। শাহজালাল বিমানবন্দরে পৌঁছে তিনি জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর সাময়িকভাবে দায়িত্ব নেবেন তিনি। রাষ্ট্রপতির পদত্যাগের পর ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা আছে। এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত। সারা দেশের মানুষ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার চর্চা চলছে, রাষ্ট্রপতির পদত্যাগ, এই বিষয়টা আপনার কাছে রাষ্ট্রপতির পদত্যাগ পত্রটি এর মধ্যে আমার হাতে এসে পৌঁছেছে এবং পদত্যাগ পত্রে তিনি কি বলেছেন আমি যদি দর্শকদের উদ্দেশ্যে সেটি পুরোপুরি পড়ে শোনাই। তিনি লিখেছেন, সম্মানিত স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ, শেরেবাংলা নগর, ঢাকা, বিষয় রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগপত্র। তিনি লিখেছেন যে আমি মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যাবধি নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করছি। প্রসঙ্গত উল্লেখ্য যে ৫ই আগস্ট ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদে সাধারণ নির্বাচন আয়োজন করে। তিনি আরও লেখেন, নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। তিনি বলছেন যে আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। এরপর তিনি লিখেছেন যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন। এমত অবস্থায় সংবিধানের ৫০-৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি। এটি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগপত্র লিখেছেন। পদত্যাগপত্রটি তিনি পাঠিয়েছেন স্পিকারের কাছে। এখন যেহেতু তিনি পদত্যাগ করেছেন, তাহলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবে? এই দায়িত্বটি পালন করবে। সংবিধানের ৫৪ অনুচ্ছেদে কিন্তু বলা রয়েছে যে স্পিকার তাহলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে রাষ্ট্রপতি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদে যেটি বলা হয়েছে, যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয় এবং একই সাথে রাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকেন, অসমর্থ থাকেন বা অন্য কোনো কারণে তিনি তার পদটি শূন্য হলে এই সাময়িক সময়ের জন্য, অর্থাৎ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে স্পিকারের দায়িত্ব কে পালন করবেন? স্পিকারের দায়িত্ব ডেপুটি স্পিকার আছেন, তিনি সংসদটি চালিয়ে নিয়ে যাবেন। আমরা একটু যেতে চাই সংসদ ভবনে। সেখানে আমাদের সহকর্মী আহমেদ সালিহিন রয়েছেন। আহমেদ সালিহিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেখানে রাষ্ট্রপতির পদত্যাগপত্র দেওয়ার পরে সবশেষ ঘটনা ওইখানে কি চলছে আমাদের একটু জানাবেন সেখান থেকে বিস্তারিত। ব্রিফিং হওয়ার কথা, আমরা হয়তো তার কাছ থেকে ব্রিফিং এর বিষয়টি জানতে পারবো। সংসদ সচিবালয়ের যে শপথ কক্ষ রয়েছে, সেই শপথ কক্ষ রয়েছে, যেখানে কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুতে বর্তমান স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ তিনি এখানে ব্রিফ করবেন, সংবাদ সম্মেলন করবেন, যেখানে আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি, যদিও আমরা আমাদের সূত্রে এবং নিশ্চিত হয়েছে এবং আমরা চিঠিটিও পেয়েছি যে চিঠিতে তিনি স্বাক্ষরিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরিত চিঠিতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এই সংসদের
স্পিকারের কাছে, সেটি কিন্তু ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি। সেই স্পিকার যেটি আমাদের সহকর্মী আফজাল হোসেন আমাদের স্টুডিও থেকে জানাচ্ছিলেন যে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে যে পদত্যাগ করেছেন, সেটি কিন্তু এখন সম্পূর্ণ ঘটনাটা যেটি চিঠিটি আসলে কিন্তু পৌঁছেছে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ তিনি কিন্তু এখানে ব্রিফ করবেন এবং পরবর্তীতে আসলে করণীয় কী আছে সেসব বিষয়গুলো জানাবেন। যদি আপনারা জানেন যে সংসদে যে সংবিধান অনুযায়ী আসলে রাষ্ট্রপতি পদ শূন্য হলে সেখানে 90 দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে সে রাষ্ট্রপতি নিয়োগের রাষ্ট্রপতি যে পদ পুনর্বহাল হবে সেখানে রাষ্ট্রপতি নিয়োজিত হবেন। সেটা কিন্তু সংসদ সদস্য যারা রয়েছেন এই সংসদের বর্তমান সংসদে, সেই সংসদ সদস্যদের মধ্যে ভোটের মাধ্যমে আসলে তাদের আসলে তারাই কিন্তু নির্বাচিত করবেন আগামীর 23তম বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি যিনি হবেন তাকে নির্বাচিত করবেন। যদিও বিএনপি যেহেতু সংখ্যাগরিষ্ঠ একটা দল এবং সংখ্যাগরিষ্ঠ দল নিয়ে তারা সংসদে আছেন এবং তাদের পক্ষ থেকে তারা আসলে কাকে দিচ্ছেন, কাকে দিবেন এবং তারাকে এককভাবে একজনকে দিচ্ছেন না, কয়েকজন এখানে আসবেন, আসলে সেখানে নির্বাচনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের মাধ্যমে দিয়ে আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। 23তম দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবে। একটি বিষয় বলে রাখা যে এখনকার যে বর্তমান অবস্থা যে সংসদের এই শপথকে আমার যেখানে অবস্থান করছে গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন, যেখানে সংসদের বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু আছে কিন্তু এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। আমরা যেটু জানতে পেরেছি এখানকার নিরাপত্তা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মাধ্যমে জানতে পেরেছিলাম যে এখানে হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু থাকছেন। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা একটু বলতে চাই যে রাষ্ট্রপতি আসলে এইটি আবারও বলতে হয় যে রাষ্ট্রপতি কী কারণে আসলে মূলত তিনি পদত্যাগ করেছেন। আপনারা জানেন যে রাষ্ট্রপতি 2023 সালে নিয়োজিত হয়েছিলেন এবং তিনি এখানে রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পরে আজকে 2026 সালে এসে এই জুলাই মাসে তিনি পদত্যাগ করলেন তার অসুস্থতার কারণ দেখে। যেখানে বেশ কিছু অসুস্থতার করার কথা কিন্তু তিনি বলেছেন। যে কাগজটি যে চিঠিটি কিন্তু অলরেডি আমরা হাতে পেয়েছিলাম সেটি যা বলতে চাই যে তার হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতা তিনি ভুগছেন। একই সঙ্গে তার হৃদযন্ত্রে কিন্তু বাইপাস সার্জারি করা হয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে তিনি লন্ডনে কিন্তু চিকিৎসার জন্য গিয়েছিলেন, চিকিৎসা কিন্তু নিয়েছেন লন্ডনে এবং তারপরে কিন্তু তিনি দেশে ফিরে এসেছিলেন এবং তারপরে তিনি আজকে এই সিদ্ধান্ত নিলেন। এবং আমরা জানি যে গত 2-3 দিন যাবতই কিন্তু গুঞ্জন চলছিল রাষ্ট্রপতি যে কোনো সময় পদত্যাগ করবেন এবং তারই কিন্তু আজকে সেই পদত্যাগের বিষয়টা কিন্তু আজকে এসেছে। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি একটু। তো যেটি বলছিলাম যে রাষ্ট্রপতি তার চিঠিতে লিখেছেন যে ইদানিং তিনি স্বাস্থ্য পরীক্ষায় অ্যানাটমিক নিউরোপ্যাথি নামক রোগে শনাক্ত হয়েছে তার, এবং এই রোগের কারণে তিনি মাঝে মাঝেই ক্ষণিকের জন্য অচেতন হওয়ার কারণে তিনি আসলে রোগসমূহের প্রাদুর্ভাব শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করতে তিনি পারছেন না এবং সেই কারণে কিন্তু আসলে মূলত তিনি রাষ্ট্রপতির পদ থেকে তিনি আজকে পদত্যাগ করলেন। এবং তিনি বলেছেন যে বর্তমান যে সরকারি দল ও বিরোধী দলের যে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদ নিজ দায়িত্ব পালন করছে, তার সুদৃঢ় এবং ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি বলে রাষ্ট্রপতি কিন্তু তার চিঠিতে উল্লেখ করেছেন এবং তিনি কি দাবি করেছেন। এবং তিনি কিন্তু প্রেক্ষাপট তুলে ধরেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি কি দায়িত্ব পালন করেছিলেন এবং বিগত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে যখন তিনি রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছিলেন তারপরে তিনি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি তার দায়িত্বভার চালিয়ে গিয়েছিলেন এবং আজ অবধি চালিয়েছিলেন, আর সেটি কিন্তু একটি ব্যাখ্যা কিন্তু তিনি এই চিঠির মধ্যে উল্লেখ করেছেন। এখন বলা যায় যে কিছুক্ষণের মধ্যে আর জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ তিনি আসলে এখানে একটা ব্রিফিং করবেন, সংবাদ সম্মেলন করবেন এবং তারপরে আসলে বিস্তারিত আসলে জানা যাবে এর মধ্য দিয়ে। এবং একই সঙ্গে 90 দিনের যে একটি বিষয় রয়েছে, 90 দিনের মধ্যে যে রাষ্ট্রপতি নির্বাচনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু উঠে আসবে এবং কে নির্বাচিত হবেন, কারা নির্বাচিত হবেন সেটি কিন্তু একটি প্রক্রিয়ার বিষয় দিয়ে। যদিও বিএনপি তরফ থেকে এখনও পর্যন্ত বা বিএনপি যারা রাষ্ট্র ক্ষমতা যারা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত কিন্তু আসলে পাওয়া যায় না। অনেকের নামই কিন্তু শোনা যাচ্ছেন কে রাষ্ট্রপতি হবেন, কে রাষ্ট্রপতি হতে পারেন, কাকে দিচ্ছে রাষ্ট্রপতির দায়িত্ব, এই ধরনের গুঞ্জন কিন্তু নানাভাবে কিন্তু আমরা জানতে পারছিলাম। কিন্তু এই বিষয়গুলো আসলে যতক্ষণ না পর্যন্ত বিশ্বস্ত সূত্র এবং অথেন্টিকভাবে আমরা জানতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে এই কে রাষ্ট্রপতি হচ্ছেন বা কে হবেন সেটি কিন্তু বলা যাচ্ছে। আর একই সঙ্গে যে নির্বাচনের যে বিষয়টি রয়েছে 90 দিনের মধ্যে বা সাংবিধানিক বাধ্যবাধকতা যেটি রয়েছে তারও তো একটা বিষয় রয়েছে যে তার মধ্য দিয়েই মূলত রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আসছে। আপনারা জানেন যে গত 2-3 দিন যাবৎ যে গুঞ্জন চলছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন আজ নয় কাল পরশু এমন ধরনের ঘটনা শুনছেন, তবে কিন্তু আজকে শুক্রবার তিনি আজকে বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে সে পদত্যাগপত্র পাঠিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু আজকে পদত্যাগ করেছেন, সেটি কিন্তু এখন নিশ্চিতই। এবং এই বিষয়ে একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এই সংসদের
আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি, আপনি একটু তো এই মুহূর্তে সংসদে কিছুক্ষণের মধ্যেই আসলে সব প্রস্তুতি চলছে। আমার পিছনে আমি দেখতে পাচ্ছি যে এখানকার যারা সংসদের যারা দায়িত্বে রয়েছেন, এই সংসদের সচিবালয়ের তারা দায়িত্ব পালন করছেন এবং কিছুক্ষণের মধ্যেই স্পিকার যিনি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ, তিনি এখানে কিন্তু আসবেন এবং সংবাদ সম্মেলন করবেন এবং তার কাছ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারবো যে তিনি যে পদত্যাগ করেছেন। এবং সব মিলে বলা যায় যে আজকে এই ঘটনা রাষ্ট্রের বা বর্তমান বাংলাদেশের একটা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এই রাষ্ট্রপতি পদত্যাগের মধ্যে, এবং পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে কিন্তু জল্পনা কল্পনা কিন্তু রয়েছে এবং মানুষের মধ্যে সবার মধ্যে রয়েছে কে হতে পারেন, এই ধরনের বিষয়গুলো রয়েছে। তো এই মুহূর্তে আমরা যেতে চাই স্টুডিওতে, যেখানে আমাদের সহকর্মী আফজাল হোসেন আছেন, তিনি বিস্তারিত আরও সেখানে তুলে ধরবেন। ধন্যবাদ সালেহিন খুব সুন্দর করে বলছিলেন কিছুক্ষণের মধ্যেই স্পিকার সংবাদ সম্মেলনে আসবেন রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে। আর যেটি সালেহিন বলছিলেন যে এখন রাষ্ট্রপতির পদটি শূন্য হয় সাংবিধানিকভাবে, সংবিধানে যদি 123 অনুচ্ছেদ বলি যে যদি রাষ্ট্রপতি মারা যান বা রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন বা অথবা রাষ্ট্রপতিকে যদি অভিশংসনের মাধ্যমে তাকে যদি সরিয়ে দেওয়া হয়, এই তিনটি কারণে মূলত রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এবং এই রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার যিনি থাকেন সাময়িক সময়ের জন্য তিনি দায়িত্ব পালন করেন। সংবিধানে একটি টাইম ফ্রেম বেঁধে দেওয়া আছে, 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়, আর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করেন সংসদ সদস্যরা। এখন বর্তমানে যেহেতু বিএনপি সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে রয়েছেন, একমাত্র বিএনপিরই ক্ষমতা রয়েছে আগামী রাষ্ট্রপতি কে হবেন তাদের মনোনয়ন দেয়া। এই মনোনয়ন কাকে দিবেন সেটি নিয়ে দলের মধ্যে দীর্ঘ আলোচনা হচ্ছে। এর মধ্যে আমরা বেশ কয়েকজনের নাম আমরা পেয়েছি, আমরা যদি নামগুলো বলি, আমরা যদি বেশ কয়েকজনের নামগুলো এখন আলোচনায় রয়েছে, যদি আফজাল একটু যদি বলেন আমাদের দর্শকদের। আমরা এর মধ্যে 7 জনের নাম আলোচনায় পেয়েছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন রয়েছেন, আরেকজন স্থায়ী কমিটির সদস্য রয়েছেন ডক্টর আব্দুল মোইন খান এবং আরেকজন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রয়েছেন। এর বাইরে মন্ত্রিপরিষদ সচিব রয়েছেন নাসিমুল গুনি, তার নামও কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার তালিকায় আলোচনায় রয়েছে। এর বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটাও কিন্তু জোরে সোরে শোনা যাচ্ছে। এর বাইরে সাবেক প্রধান বিচারপতি রেফাত আহমেদ, তার নামটিও কিন্তু আলোচনায় রয়েছে। তবে এর মধ্যে 3 জনের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর আব্দুল মোইন খান। খুব শীঘ্রই বিএনপির দলের যে আলোচনার মাধ্যম দিয়েই কাকে তারা পরবর্তী 23তম রাষ্ট্রপতি করবেন, বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হবেন সেটি বিএনপি আলোচনা করছে। এর মধ্যে আলোচনা করার পরে দলগতভাবে সিদ্ধান্ত নেওয়ার পরেই তারা একজনকে মনোনয়ন দেবেন এবং বিএনপি যাকে মনোনয়ন দিবে নিঃসন্দেহে, যেহেতু সংসদে একক সংখ্যাগরিষ্ঠ দল, তিনিই কিন্তু নির্বাচিত হবেন। আপনার কাছে একটু জানতে চাই, আসলে রাষ্ট্রপতি 2023-এর এপ্রিলে তিনি দায়িত্ব নিয়েছিলেন, 2028-এ তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। হঠাৎ করে তিনি আসলে কি কারণে, এটা তো উনি একটি কারণ বলেছেন, আপনি আমাদের শোনালেনও, এর বাইরে কি আসলে কোনো কারণ রয়েছে কিনা রাষ্ট্রপতি হঠাৎ এরকম? আপনি যদি খেয়াল করেন 2023 সালের 24শে এপ্রিল শাহাবুদ্দিন রাষ্ট্রপতি দায়িত্ব নিলেন, আজকে হচ্ছে 24শে জুলাই 2026, অর্থাৎ 3 বছর 3 মাসের মতো তিনি দায়িত্ব পালন করেছেন। তার মেয়াদ পূর্ণ হতে প্রায় আরো 2 বছর কিন্তু বাকি রয়েছে, অর্থাৎ 2 বছর বাকি থাকতেই তিনি আজকে শারীরিক মানসিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করলেন। এর বাইরে আমরা দেখেছি যে 5 আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি উঠেছিল। আপনি দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংসদের অনেক সদস্য পালিয়ে গিয়েছিলেন, মন্ত্রিপরিষদের অনেক সদস্য পালিয়ে গিয়েছিলেন, এমনকি আপিল বিভাগ অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরাও কিন্তু পালিয়ে গিয়েছিলেন এবং আমরা দেখেছি বায়তুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গিয়েছিলেন। সেই সময় কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তার পদত্যাগের দাবি উঠেছিল। শুধু পদত্যাগ নয়, তাকে যেন গ্রেফতার করা হয়, শাস্তির আওতায় আনার দাবি কিন্তু উঠেছিল। সে সময় বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল, কিন্তু যে কোনো কারণে অর্থাৎ সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে, সেই কারণে সে সময় তার কিন্তু পদত্যাগের যে দাবিটি পরবর্তী তার জোরালো হয়নি এবং এই শাহাবুদ্দিনের হাত ধরেই কিন্তু, অর্থাৎ শাহাবুদ্দিন আহমেদই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের শপথ পড়িয়েছেন এবং বিএনপি সরকার গঠন করার সময় বিএনপি সরকারের যে শপথ সেটিও কিন্তু শাহাবুদ্দিন আহমেদ পড়িয়েছেন। এর বাইরে রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। যেমন কিছুদিন আগে আপনি দেখেছেন যে রয়টার্সে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং লন্ডনে রাষ্ট্রপতি গিয়ে একটা গুঞ্জন হচ্ছিল যে তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন এবং এই বছরের অর্থাৎ মে মাসে যখন তিনি লন্ডনে গিয়েছিলেন, লন্ডনে যাওয়ার পরে তিনি
শেখ হাসিনার সঙ্গে, যিনি পলাতক শেখ হাসিনার সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন, এই ধরনের একটি কিন্তু গুঞ্জন উঠেছিল। যদিও শাহাবুদ্দিন বলেছেন যে তিনি এ ধরনের কোনো টেলিফোনে কথোপকথন শেখ হাসিনার সঙ্গে হয়নি এবং এ ধরনের প্রশ্নটি বিব্রতকর বা তাকে বিব্রত করেছে। আমরা বঙ্গভবনের পরিস্থিতি জানবো, কারণ সেখানে বিদায়ের সুর চলছে। সেখানে আছেন রুবেল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু পদত্যাগপত্র সংসদ সচিবালয়ে পাঠিয়ে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সেই পদত্যাগের ঘোষণা আসবে। সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে। আমরা এই মুহূর্তে রয়েছি যেখানে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ঠিক সামনে। এখানে ইতিমধ্যে সকাল থেকেই মোটামুটি এক চাঞ্চল্য পরিবেশ বিরাজ করছে। কখন রাষ্ট্রপতি তিনি পদত্যাগপত্র জমা দিবেন, তারপরে জমা দেওয়ার পরের যে প্রক্রিয়াগুলো সেগুলোর জন্য মূলত এখানে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান করছেন। এবং আমরা যতদূর জানি যে রাষ্ট্রপতি পদত্যাগের যে প্রক্রিয়া সেটি শেষ হওয়ার পরেই মূলত তিনি তার যে বাসভবন বঙ্গভবন ত্যাগ করবেন এবং এখানে আসলে নতুন যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যার কাঁধে এই মহান দায়িত্ব তিনি এখানে আসবেন, এরকম তথ্য আমরা জানি। এখন পর্যন্ত যতদূর জানি যে রাষ্ট্রপতি তিনি ভেতরে অবস্থান করছেন, যদিও নানান জায়গা থেকে নানান ধরনের তথ্যপাত্র আসছে। কেননা রাষ্ট্রপতি যেই কারণে দেখিয়ে মূলত পদত্যাগ করেছেন সেটি আপনারা ইতিমধ্যেই জানেন। তিনি বলেছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তার বিভিন্ন ধরনের রোগ শরীরে দেখা দিয়েছে, সেই জন্য তিনি চিকিৎসা নিতে হবে। এই কারণে তিনি মূলত এখন আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটি তিনি পালন করতে পারছেন না। এই কারণ দেখে মূলত আজকে ঠিক 4:30টার দিকে তার যে পদত্যাগপত্রটি সেটি বহন করে একটি গাড়ি সংসদ সচিবালয়ে যায়। সেখানে মূলত স্পিকারের কাছে সেই পদত্যাগপত্রটি জমা হয়। এরপরেই মূলত তার যে পিরিয়ড, এই যে দীর্ঘ সময় তিনি দীর্ঘ 3টি ট্রামে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন সেটি সমাপ্তি ঘটে। আপনারা জানেন যে অত্যন্ত আলোচিত এবং সমালোচিত রাষ্ট্রপতি হিসেবে কিন্তু এই শাহাবুদ্দিন আহমেদের নাম এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে রয়েছে। কেননা 2023 সালে যখন আওয়ামী লীগের আমলে শেষ সময়, যখন আওয়ামী লীগের এই গণঅভ্যুত্থানের আগের সময় ঠিক যখন একটি বিতর্কিত নির্বাচন হলো, সেখানে সেই রাষ্ট্রপতি হিসেবে মূলত শাহাবুদ্দিন তিনি রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন। তারপরে একটি গণঅভ্যুত্থান হয়ে গেছে, আপনারা জানেন। সেই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়। সেই পতন আওয়ামী লীগের হলেও তার আমলে যে রাষ্ট্রপতি তিনি কিন্তু সংবিধানের বিভিন্ন মারপ্যাঁচে থেকে গেছেন। তারপরে অন্তর্বর্তী সরকারের সময়ও নানান সময় তাকে পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করেছেন, কিন্তু সেই পদত্যাগটি আসলে হয়নি বা তার অপসারণ হয়নি। কিন্তু এই যখন আবার গণতান্ত্রিক পথে নির্বাচন হয়ে বিএনপি সরকার গঠন করলো, তার ঠিক 5 মাস পরে মূলত আবার এই আপনারা দেখতেই পাচ্ছেন যে 5 মাস বিএনপি ক্ষমতায় আসার 5 মাস পরে মূলত এই রাষ্ট্রপতি পদত্যাগপত্রটি ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে এবং রাষ্ট্রপতি পদত্যাগ করার জন্য তিনি মনস্থ করেছেন। এবং কারণ হিসেবে তিনি বলেছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ। বেশ কিছু রোগের কথা তিনি তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, হার্ট থেকে শুরু করে হৃদযন্ত্র, তারপরে ডায়াবেটিক্স, এছাড়া বড় রোগের সংখ্যায় তিনি আছেন সেটি তিনি বলেছেন। আমরা অনেক মাধ্যম থেকে অনেক ধরনের কথাই শুনতে পাচ্ছি যে রাষ্ট্রপতি বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য আবেদন করেছেন, এমনকি তিনি বিদেশে চিকিৎসার জন্য আবেদন করতে পারেন সরকারের কাছে, সেই ধরনের খবর আমরা পাচ্ছি। তবে এগুলো সবই এখন পর্যন্ত উড়ু খবর। যা এখন পর্যন্ত আমরা জানি সেটি হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগপত্র নিষিদ্ধ হয়েছেন এবং তিনি বঙ্গভবনে রয়েছেন। সেখান থেকে বের হওয়ার যে প্রক্রিয়া সেটি কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে এবং তারপরে আশেপাশে বেশ কিছু লোকজন আমরা দেখতে পাচ্ছি। পেছনের সময় যেই রাষ্ট্রপতি সেই পিছনে আওয়ামী লীগের রিজমের সময় যেহেতু তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছিল, সেটিও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আশঙ্কা করছেন এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের হাবভাবেও তাই মনে হচ্ছে। সব মিলিয়ে বঙ্গভবন থেকে এই ছিল এই মুহূর্তে। আমরা এখন চলে যাবো স্টুডিওতে, সেখানে রয়েছেন আফজাল হোসেন। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধ্রুব, আপনার মনে আছে কিনা যে এই গত বছরের শেষের দিকে, ডিসেম্বরের দিকে তিনি একটি অনলাইন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিলেন শাহাবুদ্দিন। তিনি যেটি বলেছেন যে তিনি আর এই পদে দায়িত্বে থাকতে চান না, এই ধরনের বক্তব্য কিন্তু এসেছিল এবং তখনই কিন্তু আলোচনায় ছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে কি সরিয়ে দেওয়া হচ্ছে কিনা, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। সবশেষ তিনি আজকে পদত্যাগ করলেন। আর যেই শাহাবুদ্দিন চুপ্পু, তার বঙ্গভবনের যে জীবন সেটি কখনো নিন্দিত হয়েছেন, কখনো আবার নন্দিত হয়েছেন এবং তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি পরপর 3টি সরকারের শপথ পাঠ করিয়েছেন। আমরা যদি শাহাবুদ্দিন
আহমেদের যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যদি কিছু নিয়ে একটু রিপোর্ট দেখি, যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে বিতর্ক নতুন কিছু নয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি, দেখেছেন আওয়ামী শাসনের পতন, সাক্ষী ছিলেন অন্তর্বর্তী সরকারের। অবশ্য সবশেষ গণতন্ত্রের নতুন যাত্রায় সঙ্গী হয়েছেন বিএনপি সরকারেরও। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবন অধ্যায় ছিল কখনো নন্দিত আবার কখনো নিন্দিত। ওয়ালিউল সাকিব রিপোর্টটি করেছেন, আমরা রিপোর্টে দেখে আসি। আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের রাজনীতিতে কখনো নন্দিত আবার কখনো নিন্দিত। বিতর্ক যেন তার নিত্যসঙ্গী। 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। রাষ্ট্রপতি হওয়ার মাত্র 1 বছরের মাথায় পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান তিনি। ওই বছরেই অক্টোবরে এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই দাবি করে জন্ম দেন নতুন বিতর্ক। জোরালো হয় তার পদত্যাগের দাবি, তবে সাংবিধানিক সংকটের আশঙ্কায় সে যাত্রায় রক্ষা পান তিনি। সবশেষ গণতান্ত্রিক নবযাত্রায় 2026-এর নির্বাচনে নির্বাচিত হয় বিএনপি সরকার। যে সরকারও গঠন হয় মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে। এক রাষ্ট্রপতির আমলেই তিনি দেখেছেন 3 সরকার, সাক্ষী হয়েছেন 2টি সরকারের। তবে পূর্ণ মেয়াদ শেষ হলো না মোহাম্মদ শাহাবুদ্দিনের, অবসান হলো বৈচিত্র্যপূর্ণ এক অধ্যায়ের। রাষ্ট্রপতি হওয়ার কিছুদিন আগে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন শাহাবুদ্দিন। শুধু তাই নয়, রাষ্ট্রপতি হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন টক শো উপস্থাপকের ছবিতে শাহাবুদ্দিনের আইটি থেকে করা মন্তব্যের স্ক্রিনশট হয়ে ওঠে তখনকার টক অফ দ্য কান্ট্রি। 1949 সালে পাবনার জুবিলি ট্যাঙ্ক পাড়ায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 1971 সালে সক্রিয়ভাবে অংশ নেন মুক্তিযুদ্ধেও। 2001-এ আওয়ামী লীগ গঠিত তদন্ত কমিশনের প্রধান ছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী থাকা অবস্থাতেই দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ পান। ওই সময়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা সাজানোর অন্যতম কুশীলব ছিলেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম হয়তো ভবিষ্যতে শুধু সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য নয়, বরং ধারাবাহিক বিতর্কের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ। আফজাল, যেমনটা আসলে দেখছিলাম যে রাষ্ট্রপতির এই বিদায়ে আমাদের সহকর্মী রুবেলও বলছিলেন যে সেখানে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। একটু আপনাকে বলতে চাই যে এর আগে আমরা যে রাষ্ট্রপতির বিদায় দেখেছি আব্দুল হামিদের, তখন দেখেছি একটা রাজস্বিক বিদায় তিনি হয়েছেন। সেই আশঙ্কা কিন্তু এবার আর সম্ভবত করা যাচ্ছে না নাকি? কারণ এরই মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতারের দাবি উঠেছে এবং তার বিরুদ্ধে মামলারও দাবি উঠেছে। কারণ তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন সেই সময়ে কিন্তু দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে এবং আওয়ামী সরকার ক্ষমতায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং 1400-রও বেশি মানুষ শহীদ হয়েছেন, সরকারি হিসেবে প্রায় 850-র মতো। এবং সেই সময় পুরোটা সময় কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু নিশ্চুপ ছিলেন। সেই কারণে তারও একটি দায় রয়েছে যে অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে যে নৃশংসতা আওয়ামী সরকার চালিয়েছে, আওয়ামী লীগের রাষ্ট্রপতি হিসেবে, আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি হিসেবে তার কিন্তু দায় রয়েছে। সেই কারণে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে মামলার দাবি উঠেছে এবং আমরা দেখতেই পাচ্ছেন যে বিতর্ক বদলে দেয় পরিস্থিতি। শেখ হাসিনার পদত্যাগপত্র না পাওয়ার দাবি, একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তিনি এই দাবিটি করেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি পাননি। আর বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে, ঘেরাও কর্মসূচি হয়েছে, আমরা এটি দর্শকদের দেখিয়েছি এবং সে সময়ের দাবিটি আরও জোরালো হয়েছিল শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যেন করা হয়, যেহেতু আওয়ামী লীগের মনোনীত তিনি রাষ্ট্রপতি। অর্থাৎ যখন আওয়ামী সরকার দেশের নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিল সেই সময় শাহাবুদ্দিন চুপ্পু নিশ্চুপ ছিলেন। সে কারণে তার পদত্যাগ এবং তার গ্রেফতারের দাবি কিন্তু উঠেছিল এবং বিশেষ করে জামাত, এনসিপি এই দলগুলো কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং গ্রেফতারের দাবিতে সরব ছিলেন। এছাড়া সাম্প্রতিক সময়ে লন্ডনে শেখ হাসিনার সাথে ফোনালাপ বিতর্ক উঠেছিল, যদিও শাহাবুদ্দিন চুপ্পু এটি অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের তিনি ফোন আলাপ করেননি। যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলতেই হয় তাহলে লন্ডনে গিয়ে নয়, বঙ্গভবন থেকেই কথা বলা যায় এবং তিনি এটিকে
ভিত্তিহীন খবর বলে উড়িয়ে দিয়েছেন। আর সমালোচনা ও প্রশ্ন, দুদক কমিশনার থাকাকালীন ভূমিকা নিয়ে তার প্রশ্ন উঠেছিল এবং রাষ্ট্রপতির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই অবসান, অর্থাৎ পূর্ণ মেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই তাকে তিনি পদত্যাগ করলেন। যদিও পদত্যাগের কারণ অসুস্থতা এবং মানসিক যে অবস্থা, বেশ কিছু রোগের কথা উল্লেখ করেছেন, এই কথাগুলো উল্লেখ করেছেন, কিন্তু আসলে তিনি শারীরিক অসুস্থতার কারণে যদি পদত্যাগ করতেন তাহলে হয়তো এর আগেই তিনি সিদ্ধান্তটি নিতে পারতেন। হয়তো এটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা নানা রকম আলোচনা করবে যে হয়তো যেহেতু পলাতক শেখ হাসিনা একটি ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন, এখন শেখ হাসিনার এই ঘোষণার পরে আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি যদি পদে থাকেন তাহলে রাজনীতির পরিস্থিতি আরো জটিল হতে পারে, সেই কারণে হয়তো এই সিদ্ধান্তটি আসতে পারে। এবং একটু যদি জানতে চাই যে শেখ হাসিনার যে ডিসেম্বরে ফেরার একটা গুঞ্জন রয়েছে, এর সাথে কি এই পদত্যাগের কোনো রেলিভেন্সি রয়েছে কিনা? রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই পয়েন্টেও আলোচনা করছেন যে এটিও একটি কারণ হতে পারে। যদি শেখ হাসিনার সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি এবং যখন বিএনপি সরকার গঠন করলো তখনই কিন্তু বিএনপি চাইলে তার পদত্যাগ করাতে পারতেন বা তাকে অভিশংসন করাতে পারতেন সংসদের মাধ্যমে, কিন্তু বিএনপি সেটি করেনি। হয়তো সাংবিধানিক শূন্যতা বা নানা রকম গণতন্ত্রের পথটা বাধাগ্রস্ত হবে, এই কারণেই বিএনপি সরকার এই সিদ্ধান্তটি নেয়নি। তবে এখন যেহেতু রাজনৈতিক নানা রকম প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং তিনিও যেহেতু অসুস্থতা এবং মানসিক অসুস্থতার কথা বলছেন এবং গত মঙ্গলবারে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন এবং আজকে তিনি আনুষ্ঠানিকভাবে সংবিধানের 50-3 অনুচ্ছেদের আলোকে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তিনি কি করেছেন, তা তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি কি করেছেন সেই বিষয়গুলো উল্লেখ করেছেন এবং তিনি সবচেয়ে মজার কথা যেটি বলেছেন যে তার যে সুদৃঢ় ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি, এটি তিনি উল্লেখ করেছেন। যদিও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করলেন, পদত্যাগ করার পরে আইন অনুযায়ী 3 মাস পর্যন্ত তিনি রাষ্ট্রপতির যে প্রোটোকল সেটি কিন্তু পাবেন। রাষ্ট্রপতি যে ধরনের সুযোগ সুবিধা পান সুযোগ সুবিধা তিনি পাবেন, তবে তাকে বঙ্গভবন ছাড়তে হবে। আর যেহেতু তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার প্রস্তুতি এর মধ্যে চলছে বলে আমরা জানতে পেরেছি এবং সেটি আসলে কোন আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে এবং তাকে গ্রেফতারের দাবিও কিন্তু এর মধ্যে উঠেছে, সেটি কিন্তু এখন দেখার বিষয়। অনেকে শাহাবুদ্দিন চুপুর আইনের আওতার দাবিতেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে জামায়াত, এনসিপি, তারা কিন্তু দাবি এর মধ্যে জানিয়ে এসেছেন বা জানাচ্ছেন তারা।